নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি ডিম তড়কা, যেটা তোমরা রুটি, লুচি, পরোটা দিয়ে পরিবেশন করতে পারবে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। প্রথমেই আমি কুকারের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, 1 থেকে 1.5 কাপ পরিমাণ মতো। এতে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর একটা তেজপাতা। এখানে আমি 200 গ্রাম মতো তড়কার ডাল নিয়েছিলাম, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কুকারের মধ্যে দিয়ে দেব আর একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বা বেকিং সোডা দিলে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, একদম নরম হয়ে যায়। ডালটা একটুখানি মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আর 6 থেকে 7টা আমরা সিটি লাগিয়ে নেব। 6 থেকে 7টা সিটি লাগানোর পর যখন প্রেশারটা বেরিয়ে গেছে, আমি তেজপাতাটা ফেলে দিলাম আর দেখো আমাদের ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। 4টে ডিম নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তোমরা তোমাদের পছন্দ মতো সাদা তেল, ঘি বা সরষের তেলও বানাতে পারো। ডিমটা প্রথমে ঝুরি করে ভেজে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে আছে, নাহলে ডিমটা পুড়ে যেতে পারে। মিশিয়ে নেব আর ভালো করে ডিমের ঝুরি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে একটু লাল করে ভেজে নেব। তো দেখো এখানে ডিমের ঝুরিটা আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দিলাম আর একটু পরিমাণ তেল, তরকার পরিমাণ মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবে, যাতে করে তরকাটাও ভালো লাগে খেতে। 1 চামচ পরিমাণ আদা আর 1 চামচ রসুন গ্রেটারে ঘষে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিলাম। মিশিয়ে নেব। আদা, রসুন, টমেটোটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো যাতে করে পুড়া না লাগে। এবার একে একে শুকনো মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 থেকে 2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। নুন ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে। আর 1 টিস্পুন দিয়েছি আমি জিরের গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। মিশিয়ে নেব আর মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট মতো। একটু জল দিয়ে দিলাম, একদম শুকিয়ে এসেছিল তাই একটু জল দিয়ে দিয়েছি আমি। আর 1 প্যাকেট দিয়ে দিলাম তরকার মশলা, 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। তরকার মশলা ছাড়া তরকা একদমই ভালো লাগে না, অবশ্যই তরকার মশলাটা দোকান থেকে নিয়ে চলে আসবে। মশলাটা কষে যাওয়ার পর আমরা সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমার ডালটা একদমই শুকনো শুকনো আছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার সাথে ডালটা আমরা কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। তিন থেকে 4 মিনিট কষিয়ে নেবার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেরকম তোমরা ঝোল বা গাঢ় খেতে চাও সেই আন্দাজ মতো জল দিয়ে দেবে। আমি যেহেতু মোটামুটি পাতলাই বানাবো, তাই একটু জলের পরিমাণটা আর একটু দিয়ে দেব। তার আগে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, মিশিয়ে নেব। যেহেতু ডালটা অনেকটাই গাঢ় আছে, তাই আমি 1 বাটি পরিমাণ আরও জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে আমরা ফুটিয়ে নেব। আর শেষে একদম দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি বা ধনে পাতা, যেটাই তোমাদের কাছে থাকে অবশ্যই দিয়ে দিও। যে কোনো একটা পাতা দিলেই টেস্টটা খুব সুন্দর হয়। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেবার পরই আমাদের ডিম তড়কা একদম তৈরি হয়ে যাবে। রুটি, লুচি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে ডিম তড়কা। একবার অবশ্যই বানিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা ফেসবুকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।